জীবিত নয়তোবা মৃত যে কোনো মূল্যেই রায় নামক এই জঞ্জালটাকে অনির্বাণের জীবন থেকে তাড়াবেই অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা সেই ডাক্তারটাকে টাকার প্রলোভন দেখিয়ে বলতে থাকে যে তোমাকে আমি মোটা অঙ্কের টাকা অফার করলাম, কিন্তু তার বিনিময়ে তোমাকে তোমাদের হসপিটালে যে পেশেন্ট অ্যাডমিট হওয়া আছে না, যার সার্জারি হয়েছে রায়পুর, তাকে গুম করে ফেলতে হবে হসপিটাল থেকে। আর কানো কান কেউ যাতে কোনো রকম কোনো খবরও না পায়, আর কেউ এটাও না জানতে পারে যে এই কাজটা কে করিয়েছে, সেই খবরটাও তোমাকে ঠিক রাখতে হবে। তখন এই কথা বলা মাত্র সেই ডাক্তারটা বলতে থাকে যে ম্যাডাম, আপনি যেরকম নির্দেশ দিয়েছেন সেই কাজটা করাটা খুব কঠিন হবে। তখন অনির্বাণের মা আরও কিছু টাকা বের করে টাকার প্রলোভন দেখাতে থাকে আর বলতে থাকে যে এই টাকাটাও কি কম হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র ডাক্তারটা বলতে থাকে, না ম্যাডাম, আপনি যে নির্দেশটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ হয়ে যাবে, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, আর এই কাজ চলাকালীন পুরো ভিডিও ফুটেজটা আমার চাই, আমাকে তুমি সেই ভিডিও ফুটেজটা কিন্তু অবশ্যই সেন্ড করে দিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মাকে সে ডাক্তারটা বলতে থাকে, ম্যাডাম আপনি একদম নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন, আজকে রাতের মধ্যে এই কাজটা হয়ে যাবে। ওদিকে রায়ের সিকিউরিটি নিশ্চিত করার জন্য সার্থকের বাবা বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে রায়ের উপরে আরও একবার একটা হামলা হতে পারে, তার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আচ্ছা এরকম করলে হয় না মা, আপনারা সকলে মিলে বাড়ি ফিরে যান, আমি বরঞ্চ আজকে গোটা রাতটা রাইকে পাহারা দিই। তখন এই কথা বলা মাত্র রায়ের মা আপত্তি করে বলতে থাকে, না বাবা, তুমি যদি আজকের রাতে এখানে থেকে যাও তাহলে হয়তো বা নীলুর সাথে তোমার বাড়ি ফিরে গিয়ে অনেক অশান্তি পোহাতে হতে পারে। শুধু শুধু আমি চাই না যে আমার মেজো মেয়ের সংসারে অশান্তি হোক। তখন এই কথা বলা মাত্র সূর্য মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে অশান্তি আবার আমার সংসারে কোথা থেকে, আমার সংসারটাই তো এখন আর অবশিষ্ট নেই, তাহলে সেই সংসারে অশান্তি হওয়ার প্রশ্নটা কোথা থেকে উঠলো মা। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আর মা, লোকে কি বললো না বললো সেটা নিয়ে যদি আপনি এখন এই পরিস্থিতিতে ভাবনা চিন্তা করেন, তাহলে আপনার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় তখন সেটার দায়ভার আপনি কি নেবেন বলুন? সেটা তো নেবেন না, তাই না? তাহলে রায়ের কোনো কিছু হওয়ার আগে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। তার জন্য আমার মনে হয় যে আমি আজকে যদি গোটা রাতটা রায়কে পাহারা দিই, তার থেকে বেস্ট অপশন আমাদের কাছে কোনোটাই হতে পারে না। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে মা, সূর্য যখন এত করে বলছে তাহলে বরঞ্চ ওকে পারমিশনটা আপনি দিয়ে দিন না, আপনি তো আপত্তি করছেন কেন? তখন রায়ের মা বলতে থাকে যে মিষ্টি, তুমি কথাটা বুঝতে পারছো না, এখন যদি সূর্যের গোটা পরিবার মিলে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনে যে আমরা হয়তো বা রায়ের সাথে সূর্যের কোনো অবৈধ সম্পর্ককে আরও বেশি প্রশ্রয় দিচ্ছি, তখন কি করবে? তখন সূর্য বলতে থাকে যে আপনার মেয়ের যে নোংরা মেন্টালিটি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, এছাড়া আমার পরিবারকে তো আপনি খুব আগে থেকেই জানেন, তাই না? যে আমার পরিবারের যে এরকম রায়কে নিয়ে বদনাম কোনোদিনও দেবে না সেটা আপনি খুব ভালো করেই জানেন। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, বেশি থেকে বেশি যদি প্রয়োজনই পড়ে যায় তাহলে আমি তো হসপিটালে আছি, আমি আজকে গোটা রাতটা নাইট ডিউটি দিয়ে যাবো, সমস্যা নেই। তখন কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে, না না বাবা, তুমি আজকে গোটা দিনটা অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলে আমার রায়ের জন্য, এখন আর তোমার পক্ষে এই ডিউটিটা দেওয়া অনেক বেশি চাপের হয়ে যাবে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, কেন আমি আর সূর্য দাদাভাই মিলে যদি রায় দিদিভাইকে একটা রাত পাহারা দিই তাতে কী বা হবে বলুন তো? সেসব কিছু হবে না, টেনশন করে না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।